সবুজ পাতার মায়াবী গালিচা আর চা বাগানের বুক ছিঁড়ে বয়ে যাওয়া এক শান্ত পাহাড়ি ঝর্ণা, নাম তার ভুরভুরিয়া ছড়া। আজ সেখানে পর্যটকদের কোলাহল, পাখির কলকাকলি আর চারদিকে নৈসর্গিক সৌন্দর্যের হাতছানি। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক বুকফাটা আর্তনাদ, যা আজও শ্রীমঙ্গলের বাতাসকে ভারী করে তোলে। আজ থেকে অর্ধশত বছর আগে যেখানে কেবলই ছিল মৃত্যুর বিভীষিকা, আজ সেই স্বপ্নটি দাঁড়িয়ে আছে আমাদের স্বাধীনতার এক জীবন্ত দলিল হিসেবে, যার নাম বধ্যভূমি ৭১। আর আজকে শ্রীমঙ্গলের বধ্যভূমির সেই বিভীষিকাময় ইতিহাস তুলে ধরছে বিডিএস টিম। শ্রীমঙ্গলের শহরে স্থিত ভুরভুরিয়া ছড়ার তীরে গড়ে ওঠা বধ্যভূমি ৭১ আজও বহন করে ৭১-এর নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি। স্থানীয়দের ভাষ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সূত্র অনুযায়ী ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা শ্রীমঙ্গল ও আশেপাশের এলাকা থেকে বহু নিরীহ মানুষ, মুক্তিকামী তরুণ এবং চা শ্রমিক ধরে এনে এই এলাকায় হত্যা করা হতো। তখনকার পরিচিত সাধু বাবার বটতলা নামের স্থানটি পরিণত হয়েছিল এক ভয়াল মৃত্যুকূপে। প্রবীণদের বর্ণনায় উঠে আসে, আটক ব্যক্তিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হতো এবং অনেক মরদেহ ভুরভুরিয়া ছড়ায় ফেলে দেওয়া হতো। স্বাধীনতার ৫৫ বছর পরেও সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি স্থানীয় মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। সেই স্থানটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এখানে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ বধ্যভূমি ৭১। পরে স্থাপন করা হয় মৃত্যুঞ্জয়ী ৭১ ভাস্কর্য, যা মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক হিসাবে দর্শনার্থীদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্তমানে স্থানটি শুধু একটি স্মৃতিচিহ্ন নয়, বরং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানে এসে শ্রদ্ধা ভরে স্মরণ করেন স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের। বধ্যভূমি প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা বহু বছরের পুরনো গাছটিও যেন সেই রক্তাক্ত সময়ের নীরব সাক্ষী। চারপাশের শান্ত পরিবেশ, স্মৃতিস্তম্ভ ও শহীদদের স্মরণে নির্মিত স্থাপনাগুলো দর্শনার্থীদের মনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে জাগিয়ে তোলে। স্থানীয়দের মতে ভুরভুরিয়া ছড়ার তীরে এই বধ্যভূমি শুধু একটি পর্যটন স্থল নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ স্মারক। এটি নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো অর্জিত সুবিধা নয়, এটি লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পাওয়া অমূল্য সম্পদ। আজও যখন কেউ বধ্যভূমি ৭১ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ায়, তখন প্রকৃতির নিস্তব্ধতার মাঝেও শুনতে পায় ইতিহাসের সেই অমোচনীয় আহ্বান, শহীদদের আত্মত্যাগ কখনো বিস্তৃত হওয়ার নয়। শেখ সাদি, বিডিএস নিউজ, সিলেট।